الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى وما أرسلناك إلا كافة للناس بشيرا ونذيرا ولكن أكثر الناس لا يعلمون بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم আমরা আগায় বসে সবাই মহব্বতের সাথে দুরূদ পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم
الحكيم الحمد لله আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ, যিনি আমাদেরকে দয়া করে মায়া করে আমাদের হায়াতের মধ্যে বারাকা দান করে আমাদেরকে সুস্থ রেখে আল্লাহর হুকুম পালন করার উদ্দেশ্যে দুনিয়ার শ্রেষ্ঠ স্থান আল্লাহর মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে, হৃদয়ের গহীন থেকে কালিমাত শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, আজকে মাহে রবিউল আউয়াল মাসের প্রথম জুমা। রবিউল আউয়াল মাসের প্রথম জুমা। আজকে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কিছু আলোচনা করার প্রয়াস চালাবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। প্রিয় হাজরিন, প্রথমে আমরা জেনে নেই মিলাদ শব্দের অর্থ কি। মিলাদ শব্দের অর্থ হল জন্ম। মিলাদুন নবী এর অর্থ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বা জন্মদিবস। তো মিলাদুন নবীর অর্থ হচ্ছে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বা জন্মদিবস। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দিন তথা কোন বারে জন্মগ্রহণ করেন, এ ব্যাপারে হাদিসের একটি গ্রন্থ রয়েছে মুসনাদে আহমদ। মুসনাদে আহমদ নামক হাদিসের কিতাবে একটি রিওয়ায়াত পাওয়া যায় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে। وعن عبد الله بن عباس رضي الله عنهما قال ولد رسول الله صلى الله عليه وسلم يوم الاثنين। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে জন্মগ্রহণ করেন। তাহলে আমরা এই রিওয়ায়াতের মাধ্যমে জানতে পারলাম যে আমাদের নবীজির জন্মবার হল সোমবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত তারিখে এই দুনিয়াতে আগমন করেন, এই তারিখ নিয়ে ঐতিহাসিক ইমামদের মধ্যে অনেক মতবিরোধ পরিলক্ষিত হয়। তবে এ ব্যাপারে সবাই একমত পোষণ করে যে 570 খ্রিস্টাব্দে যেই বছর হস্তি বাহিনী আসহাবে ফিল, হস্তি বাহিনী যেই বছর কাবায় আক্রমণ করেছিল, আপনারা ঘটনা জানেন। ওই আসহাবে ফিল হস্তি বাহিনী যেই বছর মক্কায় আক্রমণ করে, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বছরই জন্মগ্রহণ করেন। তারিখের ব্যাপারে আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবে এরকমভাবে 7টি মত উল্লেখ করেছে। কোন দিন কত তারিখে জন্মগ্রহণ করেছেন এ ব্যাপারে আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থে 7টি মত উল্লেখ করেছে।
সেই 60টি মতের মধ্যে আবার তাফসীর ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি উনি আবার এই 60টি মতের মধ্যে 3টি মতকে উনি প্রাধান্য দিয়েছেন। উনার প্রাধান্যতম 3টি মতের মধ্যে একটি মত হল আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 2 তারিখ জন্মগ্রহণ করেন। উনি আরেকটি মতকে প্রাধান্য দিয়েছেন, সেটি হলো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 12 তারিখ জন্মগ্রহণ করেন। এই মতটি প্রসিদ্ধ। আরেকটি মত কে উনি প্রাধান্য দিয়েছে সবচেয়ে বেশি, সেটা হলো 8 রবিউল আউয়াল, রবিউল আউয়াল মাসের 8 তারিখ। ঐতিহাসিকদের মধ্যে মুহাম্মদ ইবনে ইসহাক রাহিমাহুল্লাহ উনার নিকট এবং বিখ্যাত উলামায়ে কেরাম, মুহাক্কিক উলামায়ে কেরাম, বিদগ্ধ উলামায়ে কেরাম, চিন্তাশীল উলামায়ে কেরামের নিকট প্রসিদ্ধ মত হলো যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেন এবং ওনাদের নিকট মুহাক্কিক উলামায়ে কেরাম যারা এ ব্যাপারে যতগুলো রিওয়ায়াত রয়েছে সবগুলো রিওয়ায়াত পর্যালোচনা করে তারা যে মতকে বিশুদ্ধ বলে ঘোষণা দিয়েছে সেটি হলো 8 রবিউল আউয়াল। তাহলে মুহাক্কিক উলামায়ে কেরামের নিকট আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ, প্রসিদ্ধ জন্ম তারিখ হলো 12 রবিউল আউয়াল। আর মুহাক্কিক উলামায়ে কেরাম তাদের নিকট বিশুদ্ধ মত হলো আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হলো 12 রবিউল আউয়াল। রবিউল আউয়াল মাসের 12 তারিখ অথবা বিশুদ্ধ বর্ণনা অনুযায়ী উলামায়ে মুহাক্কিক যে 8 রবিউল আউয়াল ঘোষণা করেছেন, সেই 8 রবিউল আউয়াল সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমন করেছিলেন। তাহলে জন্ম তারিখের ব্যাপারে অনেক মতভেদ রয়েছে। তোর মধ্যে প্রসিদ্ধ মত হলো 12 রবিউল আউয়াল, আর মুহাক্কিক উলামায়ে কেরামের নিকট বিশুদ্ধ মত হলো 8 রবিউল আউয়াল। তার আগমনে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের কারণে তার আগমনটা ছিল গোটা সৃষ্টিকুলের জন্য রহমত। বলেন সুবহানাল্লাহ। তিনি মানবের জন্য ছিলেন রহমত, তিনি দানবের জন্য ছিলেন রহমত, তিনি আরবের জন্য ছিলেন রহমত, তিনি আজমের জন্য ছিলেন রহমত। রহমত স্বরূপ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেন। সূরা আম্বিয়া স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে বিশ্ব জগৎবাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে কুরআন দ্বারা প্রমাণিত যে পুরা কুল কায়নাত সৃষ্টি জগতের জন্য আমাদের নবী রহমত স্বরূপ
দুনিয়াতে আগমন করে। কবি বলেন শুধু হুজুর রহমাতুল লিল আলামিন, শুধু হুজুর রহমাতুল লিল আলামিন, মসজিদে উশুদ হামারুয়ে জমিন। জগৎবাসীর জন্য তার অস্তিত্বটাই কেমন যেন করুণা, পৃথিবীবাসীর জন্য তার অস্তিত্বই হল করুণা। এই জন্য পুরা পৃথিবীকে তার জন্য মসজিদ বানিয়ে দেওয়া হয়েছে। গত জুমায় আলোচনা করেছিলাম যে আমাদের নবীজির জন্য পুরা পৃথিবীকে মসজিদ বানিয়ে দেওয়া হয়েছে। আমাদের নবীজির একটা আলাদা খাসিয়ত, যার দরুদ বলেছিলাম যে আমরা যেখানে সেজদা দিব সেখানে আমাদের সেজদা কবুল হবে, যে কোনো জায়গায় আমরা নামাজ আদায় করতে পারব। প্রিয় হাজির, পৃথিবীর সূচনা লগ্ন থেকে হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত প্রায় 1 লক্ষ, মতান্তরে 2,24,000 পয়গম্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে প্রেরণ করেন। বিভিন্ন সময় বিভিন্ন গোত্রের নিকট, বিভিন্ন এলাকায় বিভিন্ন নবী রাসূলগণ এরকমভাবে পর্যায়ক্রমে প্রেরণ করেন। তারা নির্দিষ্ট সময় পর্যন্ত এরকমভাবে রিসালাতের দায়িত্ব আঞ্জাম দেন। নির্দিষ্ট একটা সময় পর্যন্ত তারা তাদের সেই রিসালাতের দায়িত্ব আঞ্জাম দিয়ে আবার দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন। এই নবী রাসূলগণের মধ্যে এরকম অনেক নবী রাসূলগণ ছিল যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলাদা আলাদা কিতাব দান করেছিলেন। এরকম অনেক নবী রাসূলগণ ছিলেন যাদেরকে আলাদা আলাদা নতুন নতুন শরীয়ত দান করেছিলেন। নির্দিষ্ট সময় যখন তারা রিসালাতের দায়িত্ব আঞ্জাম দিয়ে দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে উঠিয়ে নিয়ে গেছেন। সাথে সাথে তাদের কিতাবগুলোকে উঠিয়ে নেওয়া হয়েছে তথা তাদের শরীয়তকে রহিত করা হয়েছে। এভাবে সর্বশেষ ঈসা আলাইহিস সালামের পরে সর্বশেষ আমাদের নবী রাহমাতুল লিল আলামিন এই দুনিয়াতে আগমন করেন। আমাদের নবীজি শুধুমাত্র কোনো এলাকার নবী ছিলেন না, আমাদের নবীজি শুধুমাত্র কোনো গোত্রের নবী ছিলেন না, আমাদের নবীজি ছিলেন সমগ্র সৃষ্টি জগতের কুল কায়নাতের, এমনকি কিয়ামত তক যত মানুষ আগমন করবে তাদের প্রত্যেকেরই নবী ছিলেন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যারা নিজেদেরকে মানুষ বলে দাবি করবে, তাদের সকলেরই নবী হলো আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীর মাধ্যমে দুনিয়াতে নবী প্রেরণের ধারাবাহিকতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বন্ধ করে দিয়েছেন। নবুয়তের দরজা বন্ধ করে মোহর মেরে দিয়েছেন, যার ফলে আমাদের নবী হলেন খাতামুন নবিয়্যিন, সর্বশেষ নবী। আমাদের নবীর পরে দুনিয়াতে রিসালাতের দায়িত্ব নিয়ে আর কোনো নবীজি আগমন করবে না। নতুন শরীয়ত নিয়ে, নতুন কিতাব নিয়ে আর কোনো নবী আগমন করবে না। আমাদের নবীজি শেষ নবী। আমাদের নবীজির মাধ্যমে নবুয়তের দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। আমাদের নবীজি শুধু মুসলমানদের নবী নয়, অমুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, পৃথিবীতে যত মানুষ রয়েছে যারাই নিজেদেরকে মানুষ বলে দাবি করে, সকলের নবী হলেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ মানুষ বা না মানুষ, মানুষ হিসেবে
যারাই নিজেদেরকে দাবি করবে তাদের এই নবী হলেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামুল্লাহ শরীফে ইরশাদ করেন, ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরাও ওয়া নাযীরা। আমি সমগ্র মানব জাতির জন্য আপনাকে সুসংবাদদাতা এবং ভীতি প্রদর্শনকারী রূপে প্রেরণ করেছি। অতএব দুনিয়াতে যত মানুষ আগমন করবে, মানুষ হিসেবে দাবি করবে, সকলের নবী হলেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ পরকালের জীবনে, কাল কিয়ামতের ময়দানে যাতে কোনো মানুষ, কোনো মুসলিম, কোনো হিন্দু, কোনো বৌদ্ধ, কোনো খ্রিস্টান, কোনো বিধর্মী যাতে আল্লাহর আদালতে এই কথা বলতে না পারে যে আমাদের কাছে তো কোনো ভীতি প্রদর্শনকারী আসেনি, আমাদের কাছে তো কোনো সুসংবাদ, জান্নাতের সুসংবাদ, জাহান্নামের ভয় প্রদর্শনকারী কেউ আসেনি, আমরা তো শরীয়ত সম্পর্কে জানতাম না, আমরা তো আল্লাহকে চিনতাম না, আল্লাহ সম্পর্কে অজ্ঞ ছিলাম, এটা যাতে কোনো বেদিন কাফির বলতে না পারে, আমাদের নবীজিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে এরকমভাবে সর্বশেষ প্রেরণের মাধ্যমে একথা প্রমাণ করে দিয়েছে যে দুনিয়াতে যত মানুষ আগমন করবে সকল মানুষের জন্য আমাদের নবীজি হলেন সর্বশেষ ভীতি প্রদর্শনকারী এবং সুসংবাদদাতা। অতএব মৃত্যুর পরে পরকালের জিন্দগিতে কোনো বিধর্মী কথা বলতে পারবে না যে কোনো ভীতি প্রদর্শনকারী, কোনো সুসংবাদদাতা আমরা পাইনি, আমরা তো আল্লাহকে চিনতাম না, আল্লাহকে চিনানোর মতো এরকম কেউ আসেনি। আমাদের নবীজিকে প্রেরণের মাধ্যমে এটা চিরতরে রহিত করে দিয়েছে। তো প্রিয় হাজিরিন, আমাদের নবীজির আগমনের মাধ্যমে, আমাদের নবীজির খাতিরে আমরা এরকমভাবে আল্লাহর পক্ষ থেকে আমরা কোরআন পেয়েছি, ঈমান ইসলাম পেয়েছি। কোরআনের মতো মহাদৌলত নিয়ামত আমরা পেয়েছি, ইসলাম আমরা পেয়েছি, ঈমান ইসলাম আমরা পেয়েছি। তো আমাদের জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত স্বরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেছেন। সেই আমাদের নবীজির সেই জন্ম তারিখ উপলক্ষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমল করতেন? আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জন্ম তারিখের মধ্যে এরকমভাবে বাৎসরিকভাবে নবীজি কোনো জন্ম তারিখ পালন করতেন না। যে বেদাত আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর প্রায় ৬,০০০ বছর